2016 সালের চীন আর 2026 সালের চীন এক নয়। ডোনাল্ড ট্রাম্প যদি ভেবে থাকেন তার পুরনো টেরিফ ওয়ার বা শুল্ক যুদ্ধের হুমকি দিয়ে বেজিংকে ভয় দেখাবেন, তবে তিনি বড় ভুল করবেন। হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তন বা তার আগ্রাসী নীতিকে মোকাবেলা করতে এবার পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে চীন। শুধু অর্থনীতি নয়, ড্রাগন এবার তার নখ ও দাঁত বের করেছে সামরিক দিক থেকেও। পেন্টাগনের গোপন রিপোর্ট বলছে প্রশান্ত মহাসাগরে আমেরিকার একচ্ছত্র আধিপত্য এখন ইতিহাসের পাতায়। ট্রাম্পের সবচেয়ে বড় গর্ব ছিল আমেরিকার নৌবাহিনী, কিন্তু গত 4 বছরে নিঃশব্দে চীন গড়ে তুলেছে বিশ্বের বৃহত্তম নৌবাহিনী। তাদের হাতে এখন 370টিরও বেশি যুদ্ধজাহাজ। বিশেষ করে চীনের তৃতীয় বিমানবাহী রণতরী ফুজিয়ান এখন সাগরে ভাসছে। এতে ব্যবহার করা হয়েছে আমেরিকার মতো অত্যাধুনিক ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপিট প্রযুক্তি। ট্রাম্প যদি তাইওয়ান বা দক্ষিণ চীন সাগরে নাক গলাতে আসেন, তবে তাকে স্বাগত জানাতে প্রস্তুত এই ফুজিয়ান ক্যারিয়ার গ্রুপ। এদিকে বিশ্লেষকরা বলছেন চীন এখন আর আমেরিকার সীমানার কাছে যাওয়ার দরকার নেই। তারা প্রশান্ত মহাসাগরের মাঝখানে নিয়ন্ত্রণ নিতে সক্ষম। ট্রাম্পের জন্য আসল দুঃসংবাদ হলো চীনের রকেট ফোর্স। চীনের হাতে আছে TF-26, যাকে সামরিক পরিভাষায় বলা হয় গুয়াম কিলার। এটি এমন এক ব্যালিস্টিক মিসাইল যা 1000 মাইল দূর থেকে আমেরিকার গুয়াম সামরিক ঘাঁটিকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। কিন্তু এখানেই শেষ নয়, চীন তৈরি করেছে TF-17 হাইপারসোনিক মিসাইল। এটি শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে চলে এবং মাঝপথে দিক পরিবর্তন করতে পারে। আমেরিকার বর্তমান কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম, তা সে থার্ড হোক বা পেট্রিয়ট, এই হাইপারসোনিক দানবকে আটকাতে সক্ষম নয়। ট্রাম্প যদি যুদ্ধের হুমকি দেন, শি জিনপিং এই একটি বোতাম টিপলেই প্রশান্ত মহাসাগরে আমেরিকার গর্বের বিমানবাহী রণতরীগুলো ডুবে যাবে মাত্র কয়েক মিনিটেই। আকাশসীমার নিয়ন্ত্রণ নিতেও প্রস্তুত চীন। তাদের পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার Z-20 এখন পুরোপুরি অপারেশনাল। আগে আমেরিকা দাবি করত তাদের F-22 র্যাপটরের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, কিন্তু Z-20 আসার পর সেই অহংকার ভেঙেছে। চীন তাদের উপকূল জুড়ে এমন এক অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনায়াল জোন তৈরি করেছে, যেখানে আমেরিকার কোনো বিমান ঢুকলে আর ফেরত আসার সম্ভাবনা নেই। ট্রাম্পের বিমান বাহিনী যদি তাইওয়ান প্রণালীতে আসে, তবে তাদের মোকাবেলা করবে শত শত Z-20 ড্রাগন। যুদ্ধ শুধু মিসাইল দিয়েই হয় না, হয় অর্থনীতি দিয়েও। ট্রাম্প যদি 60% শুল্ক আরোপ করেন, তবে চীন তার পাল্টা জবাব দিতে প্রস্তুত রেয়ার আর্থ এলিমেন্ট দিয়ে। আধুনিক চিপ বা মিসাইল বানাতে যে খনিজ লাগে তার 90% নিয়ন্ত্রণ করে চীন। শি জিনপিং এক ইশারায় আমেরিকার সামরিক উৎপাদন বন্ধ করে দিতে পারেন। এছাড়া চীনের সাইবার আর্মি আমেরিকার পাওয়ার গ্রিড এবং ব্যাংকিং সিস্টেম হ্যাক করার জন্য 24 ঘন্টা প্রস্তুত। ট্রাম্পের প্রতিটি আগ্রাসী পদক্ষেপের জন্য বেইজিং তৈরি করেছে টিট ফর ট্যাট কৌশল। সব সংঘাতের মূলে আছে তাইওয়ান। ট্রাম্প অতীতে তাইওয়ানের সাথে সুসম্পর্ক রেখেছিলেন, কিন্তু চীন এবার স্পষ্ট জানিয়ে দিয়েছে তাইওয়ান হলো তাদের রেড লাইন। সম্প্রতি চীন তাইওয়ানকে ঘিরে জয়েন্ট সোর্ড মহড়া চালিয়ে বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারা চাইলে দ্বীপটিকে অবরুদ্ধ করে ফেলতে পারে। আমেরিকা সাহায্য পৌঁছানোর আগেই চীন তাইওয়ান দখল করার সক্ষমতা রাখে। আর ট্রাম্প যদি সেই যুদ্ধে জড়ান, তবে আমেরিকার অর্থনীতি এবং সামরিক শক্তি উভয় ধসে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের জন্য এবারের লড়াইটা মোটেও সহজ হবে না। তার সামনে এখন আর কোনো উন্নয়নশীল চীন নেই। তার সামনে দাঁড়িয়ে আছে এক পূর্ণাঙ্গ সামরিক সুপার পাওয়ার। চীন জানিয়ে দিয়েছে তারা যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ হলে তারা ছাড় দেবে না। ট্রাম্পের হুঙ্কার কি ড্রাগনের আগুনের সামনে টিকবে, নাকি প্রশান্ত মহাসাগরে লেখা হবে আমেরিকার পতনের ইতিহাস?